নমস্কার। তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। 2026 বাংলার রাজনীতির ইতিহাসে এমন নির্বাচন সম্ভবত গত 100 বছরেও দেখা যায়নি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের দুর্গ, আর অন্যদিকে দিল্লির মহাসনদে বসে থাকা বিজেপির সর্বশক্তি দিয়ে বাংলা দখলের শেষ চেষ্টা। কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায়, জ্যোতিষশাস্ত্র এবং বর্তমান রাজনৈতিক হাওয়া কী বলছে? গ্রহের নক্ষত্র কি নবান্নের অলিন্দে পরিবর্তনের ঘণ্টা বাজছে, নাকি দিদির ম্যাজিকেই আবারও কুপকাত হবে পদ্ম শিবির? আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন নয়, বরং ডেটা, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রের এমন কিছু গোপন সমীকরণ উন্মোচন করব যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। শেষ পর্যন্ত দেখুন। তবে সাবধান, ভিডিও শেষে যে টুইস্ট অপেক্ষা করছে তা দেখে আপনার রক্ত বাড়তে পারে বা রক্তচাপ বেড়ে যাবে। তাই হার্টের রুগীরা কি একটু সাবধানে বসবেন এবং না হলে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক বাংলার আসল পলিটিক্যাল গেম। আর তার আগে আপনারা বলুন 2026-এ কাকে ভোট দিচ্ছেন। 2021-এ আমরা দেখেছিলাম খেলা হবে স্লোগান। বিজেপি 200 পার করার দাবি করলেও থমকে গিয়েছিল 77-এ। কিন্তু 2026-এর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কেন? এক নম্বর হচ্ছে নিয়োগ দুর্নীতি ও সিবিআই জট। একের পর এক হেভিওয়েট নেতা এখন শিঘরে। মধ্যবিত্ত বাঙালির আবেগ যেখানে আঘাতপ্রাপ্ত। 2 নম্বর লক্ষ্মীর ভাণ্ডার ব্রাহ্মণ কর্মসংস্থান। একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্প যা তৃণমূলের বড় শক্তি, অন্যদিকে শিক্ষিত যুব সমাজের বিদেশ চলে যাওয়ার হাহাকার। এই দ্বন্দ্বর মাঝে বা সাধারণ মানুষ কার দিকে ঝুঁকবে, এখানেই আসে জ্যোতিষ শাস্ত্রের গুরুত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা যেখানে খেই হারিয়ে ফেলছেন, গ্রহের অবস্থান সেখানে কি ইঙ্গিত দিচ্ছে। আমরা একটা গুরুত্বপূর্ণ নামী জ্যোতিষের প্রেডিকশান নিয়ে আজকের কথা বলবো। অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ বারবার করে আমি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশিফল যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যাচ্ছে 2026-এর মে মাস নাগাদ তার জন্মছকে শনি 7.5-এর প্রভাব প্রবল থাকবে। জ্যোতিষীদের মতে শনি যখন দণ্ডনায়ক হয়ে বসে, তখন পুরানো পাপ বা ভুলের সাজা পাওয়ার সম্ভাবনা থাকে বিশালভাবে। শনি ও রাহুর অশুভ যোগে নির্দেশ করছে যে দলের ভেতর থেকেই বড় ধরনের অন্তর্ঘাত বা বিদ্রোহ হতে পারে। গত এক দশকে মহিলারা তৃণমূলকে রক্ষাকবচ হিসেবে কাজ করছেন, কিন্তু 2026-এর নক্ষত্র বলছে এই ভোট ব্যাংক ফাটল ধরাতে পারে নারী নিরাপত্তা সংক্রান্ত কিছু অপ্রীতিকর ঘটনা। কিন্তু দিদিকে এত সহজেই হার মানবেন? মনে রাখবেন, যখন তাকে কোণঠাসা করা হয়েছে, তিনি ফিনিক্স পাখির মতন ঘুরে দাঁড়িয়েছে। এবারও কি কোনো ব্রহ্মাস্ত্র তার কাছে আছে? তাই কি জ্যোতিষের কোনো টোটকা করেছে যে বারবার তিনি ফিরে আসছেন নবান্নেতে? আবার আসা যাক বিরোধী শিবিরের কথায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভেন্দু অধিকারীর রাশিতে 2026-এর শুরু থেকেই একটি রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান তার সাহস এবং রণকৌশলকে বহু গুণ বাড়িয়ে দেবে। হিন্দুত্ব বামন মেরুকরণ। বিজেপি বাংলার মেরুকরণের রাজনীতির চেয়ে বিকাশ এবং দুর্নীতিকে অস্ত করবে। অনেক জ্যোতিষবিদদের মতে 2026-এর বাংলার মাটিতে এমন এক কালো ঘোড়ার উত্থান হবে যাকে কেউ কল্পনাও করেনি। তিনি কি শুভেন্দু, নাকি নতুন কেউ? তবে কি বিজেপি সরকার গড়ছে? দাঁড়ান, অঙ্কটা এত সোজা নয়। বাংলার মাটিতে এখন বাম কংগ্রেস এবং আইএসএফের একটি অংশ। বর্তমানে তারা যদি 5 থেকে 8% ভোট কাটতে পারে, তার পুরো সমীকরণ উলটপালট হয়ে যেতে পারে। কেন আমি বলছি এ কথা? 2026-এর ভয়ের বছর। কারণ রাজনৈতিক হিংসা যখন ক্ষমতার পাল্লায় সমান হয়ে থাকে, তখন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। জ্যোতিষ মতে 2026-এর এপ্রিল এবং মে মাসে মঙ্গলের ত্রুটির দৃষ্টি বাংলার উপরে থাকবে। এর মানে কি? এর মানে হলো রাস্তায় রক্তপাত, বুথ দখল এবং রাজনৈতিক অস্থিরতা। আপনারা কি মনে হয় ভোট দিতে যাওয়ার সময় আপনার ভোটটা যদি সুরক্ষিত থাকবে?
নাকি আবারও সেই পুরানো ত্রাস হয়ে ফিরে আসবে? কমেন্টে জানান তো আপনার এলাকায় গতবার কি হয়েছে। সব ডাটা এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনা শেষে আমরা যদি একটি সিদ্ধান্তে আসি, আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। 200-এর স্বপ্ন এবার ফিকে হয়ে 100 থেকে 120-র মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা প্রবল। বিজেপি গতর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। অনেক জ্যোতিষীর মতে তারা একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে এগিয়ে। ঝুলন্ত বিধানসভা, যদি কোনো পক্ষ 148-এর ম্যাজিক ফিগার না ছোঁয়, তবে কি বাংলার রাষ্ট্রপতি শাসন জারি হবে, নাকি শুরু হবে ঘোড়া কেনা বেচা? জ্যোতিষশাস্ত্র বলছে 2026-এ বাংলার পরিবর্তনের হাওয়া বইলেও তা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের ফল। কোনো অলৌকিক ম্যাজিক ছাড়া তৃণমূলের পক্ষে আগের মতন জায়গা পাওয়া এবার বেশ কঠিন হয়ে যেতে পারে। যদি তিনি জ্যোতিষ টোটকা করে থাকেন বা যদি কালো জাদু করে থাকেন, তাহলে সেটা তাদের ব্যাপার। শেষ পর্যন্ত জয় কার হবে? জ্যোতিষশাস্ত্র পথ দেখাতে পারে, কিন্তু ভোটটা দেবেন আপনি। বাংলার ভাগ্য শনি বা বৃহস্পতি নয়, নির্ধারণ করবে বাংলার সাধারণ মানুষ, যারা সকালে উঠে বাজারে যায় এবং মাসের শেষে পকেটে টান অনুভব করে। আপনারা কি মনে হয় 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় কি সোনার বাংলার চাবিকাঠি হাতে পাবে? বাংলার কে থাকবে? বাংলার সিংহাসনে কে বসবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে সেকশানে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই নির্বাচন শুধু রাজনীতি নয়, আপনাদের আমাদের সকলের ভবিষ্যৎ। আর হ্যাঁ, রাজনীতির পাশাপাশি আপনাদের নিজের যত্ন নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কথা ভাবুন, নিজের যত্ন নিন। এই রকমভাবেই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের শুভকামনা কাম্য করছি।